মুসাকে জুতা খোলার জন্য আমি ধমক দিয়েছি, কোরআন শরীফের আয়াতে আছে। আর আপনার জুতা মুবারককে চুমু দেওয়ার জন্য আরশে আমি ওয়াদা দিয়ে রেখেছি। আরো জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু, আমার নবী মেরাজে গিয়েছেন আল্লাহর দিদারে। হাদিসে নববীতে আছে নবীজি আগমনে আল্লাহ রাব্বুল আলামিন আরশটাকে ওইভাবে সাজাইলেন যেইভাবে দুলামিয়ার আব্বিয়ার গেট সাজায়, এরকম সাজসজ্জা দিয়া সাজাইলেন। নবী আসবে, যাওয়ার পরে ওই গেটের সামনে লেখা আছে, প্রত্যেক দিন পড়েন কিন্তু কইতে পারেন না, তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। চিল্লায় কোন আল্লাহু আকবার। ও নবী, আপনাকে সেলিব্রেট রেসপেকটেশন আমার পক্ষ থেকে আপনাকে সুস্বাগতম। চিল্লায় এখন আল্লাহু আকবার। এরপরে দেখেন, আমরা নবীকে সালাম দিতে চাই না। আল্লাহ কই, প্রিয় হাবিব, আজকে আপনাকে আমি দাওয়াত দিয়ে এনেছি, আজকে আপনাকে আমি আগে সালাম দেব। সুবহানাল্লাহ। তো আসতে কইলেন কেন? আল্লাহ কই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ কয়। আমার কথা না, এটা কি বানানো কথা? নামাজে পড়েন কি না? নামাজেই সালাম না দিলে নামাজ হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলি, নামাজ আল্লাহর নেই না সালাম আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে, ঠিক না বেটি? আল্লাহ সালাম দিয়েছেন, আল্লাহর সালাম শুনে গভীর মনোযোগ দেন। আমার নবী কয়, আল্লাহ আপনি সালাম দিয়েছেন, আমি আরশে আজিমে আসলে তো কি হবে, উম্মতদেরকে তো ভুলে যেতে পারি না। আমার নবী পুনরায় বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। চিল্লায় কোন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইয়েরা, আমার নবীজি বললেন, শুধুমাত্র শান্তি আমার উপরে আর আপনার উপরে হোক এটা হতে পারে না। আমার কুল কায়নাতের মধ্যে যত উম্মত থাকবে, উম্মতদের উপরও আপনি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ কোন। এইভাবে সম্ভাষণ আল্লাহ পাক তাকে সেলিব্রেশন করলেন। পাশ থেকেই ফেরেশতারা আওয়াজ করে বলে উঠলো, যাতে আজকে আশেক মাসুক এক হয়ে গিয়েছে, আমরা আর দুই হইয়া লাভ কি? আমরাও সাক্ষী দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লাকেন আল্লাহু আকবার। আমরাও সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। চিল্লাকেন আল্লাহু আকবার। কেটে গেল 27 বছর। কত বছর? বুখারীর মধ্যে আসছে, দুইজন আল্লাহ এবং রাসূল এমন ভাবে ছিলেন, ধনুক যেমন তীর থেকে একবারে এত আকর্ষণ, এত কাছে থাকে, এতটা কাছে ছিলেন। অন্য জায়গায় তিরমিজি শরীফের বরাত দিয়ে আবু ঈসা মুহাম্মদ তিরমিজি বলেন, এতটা কাছাকাছি না, কোনো পর্দায় ছিল না। রাআইতুল্লাহ ফি হাক্কা সূরাতি, আমি আমার আল্লাহকে নিজের চোখ দিয়া দেখতে পেয়েছি। আল্লাহু আকবার। 27 বছর কেটে গেল। এবার প্রেমের নিবন্ধন আল্লাহ লাগাইয়া দিলেন। বললেন, হাবিব, এত বছরে আপনার সাথে আমার সাক্ষাৎ, দুনিয়ার মানুষ বলতে পারতো না, টাইমটাকে আমি হ্যাঙ্গিং বানায়া রাখছি। প্রিয় হাবিব, আপনাকে আমি দুনিয়ায় যাবেন 14টা দফা পাঠাইলাম। কয়টা দফা? আর নামাজ দিলাম 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? দফা দিলাম কয়টা? 14 দফা বলার টাইম নেই আমার। শুধুমাত্র নামাজের ওয়াজটা দিয়ে মেরাজের আলোচনাটা আমি সংক্ষেপে শেষ করতে চাই, যেহেতু আমার সুনির্ধারিত টাইম শেষ হয়ে 5 মিনিট ওভার। জানি না কর্তৃপক্ষ আমাকে কেন টাইম দিয়েছে, তা আমি জানি না। তবে জি, কষ্ট হচ্ছে? হ্যাঁ, মাশাআল্লাহ, আমিন কোন?
এলাকার ভাইয়েরা প্রেম ভালোবাসা দিলে অন্য এলাকায় ওয়াজ করলে নিজের বুকটা ভরে যায়, কারণ এলাকার মানুষের ভালোবাসায় আসল। ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? আপনাদের ভালোবাসায় আমি আলী হুসাইন সাইফি, আপনাদের ভালোবাসায় দেশ বিদেশ ওয়াজ করি, আপনাদের দোয়া। ঠিক কিনা? দোয়া করবেন আল্লাহ যেন মরণের আগ পর্যন্ত এই লাইনে রাখে, কোন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন 14টা দফা দিয়া বললেন, প্রিয় হাবিব 50 ওয়াক্ত নামাজ দিলাম জান। আমার নবী মহা খুশি, শুধু খুশি না বড় খুশি। বলতেছে আল্লাহ ঠিক আছে, তাইলে এবার আপনার সাথে আমার কথোপকথনের শেষের পালা। আইছেন আমার কাছে, কিছু না কিছু তো নিয়ে যেতে হবে, নেন। দিছে মহাব্বতের চাদর। কি চাদর? মহাব্বতের চাদর। বললেন আল্লাহ এটা কারে দেব? বলে এটা যারেই দিবেন তিনি হবে নূরের মালিক। সুবহানাল্লাহ। মনে রাখবেন, মহাব্বতের চাদর আমার নবী দুনিয়ার কাউকে দেন নাই, কোনো সাহাবীকে দেন নাই, দিয়েছেন হযরত আলীকে। কাকে? এই জন্য হযরত আলীর এত এলেম। হাদিসে নববীতে আছে, আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। আলীকে এই আল্লাহর গিফটটা দেওয়ার কারণে আলীর সিনাটাকে আল্লাহ পাক প্রশস্ত করে দিয়েছেন। হযরত আলী ছিল জ্ঞানের রাজ্যের দরজা। আর একটু চিল্লা এখন আল্লাহু আকবার। নামাজ আনছে 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? মনে পড়েন কত ওয়াক্ত? বাকি 45 গেল কই? প্রশ্ন হয় কি হয় না? আসতেছে নবী মহা খুশি। আইতে আইতে হযরত মুসার সাথে দেখা, ওই যে যেইভাবে গেছিল ওইভাবে আসতেছে। আস্তে আস্তে মুসা কালিমুল্লাহর সাথে দেখা। মুসা জিগা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো হাসেন কেন, তো খুশি কেন? কয় মুসা আটকায়ও না, আল্লাহ তোমাদের কোন নবীকে এত নামাজ দেন নাই, আমার উম্মতদেরকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে। কত ওয়াক্ত? কয় রাখেন, পরে যায়েন। কথা আছে। কি কথা আছে? কয় আমার উম্মতেরা হায়াত পাইছে এক একটা 700, 800, 1000 বছর। এত বছর হায়াত পরও 2 রাকাত নামাজ ইডিরে পড়াইতে পারছি না। এরকম আছে না নাই? কথা কোন না কেন বুঝলাম না। এত হায়াত পাই নামাজ পড়েন আর আপনি 50 ওয়াক্ত নামাজ। কয় কি? আল্লাহ কইছে এই নামাজ যে পড়বো তার জিন্দেগীর গুনাহ কথাগুলো আল্লাহ মাফ করে দিবে। কথা আসছে, আপনারা তাকবীর দিয়ে আসুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসছেন, আসুন, আমার ছোট ভাই আসুন। বন্ধু, হযরত মুসা কয় ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি পেরেশান হয়েন না, আমি দেব। ও আমার ভাই না, মহব্বত আপনাদের থেকে বেশি আমার। আসুন। 50 ওয়াক্ত নামাজ হযরত মুসা কালিমুল্লাহ কই নিয়া যান, কমায় আনেন। সংক্ষেপে বলছি, গেল আল্লাহর কাছে, কমায়া দিল 5। থাকে কত? 45। আবার আসছে খুশি, কয় কত? কয় 45 দিছে। কয় না, এরকম করতে করতে 9 বার ঘুরাইছে। কোন কয়বার? আরো জোরে কোন কয়বার? 9 বার ঘুরাইতে ঘুরাইতে শেষ পর্যন্ত আমার নবীর মনটা খারাপ। আল্লাহর কাছে জিজ্ঞাসা, আল্লাহ আপনি দিছিলেন 50, মুসার পরামর্শ নিয়ে আসতে আসতে হইছে মাত্র 5। যত বেশি নামাজ পড়ে তত সওয়াব কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? কিন্তু মুসা কমায়া দিছে। আমার আল্লাহ কয়, বন্ধু ও প্রিয় নবীজি, মন খারাপ করবেন না, ঘাবড়াবেন না। আমি 45 কমাইছি তো কি হয়েছে? যেই উম্মতেরা, আমার যেই গোলামেরা, আমার যেই বান্দারা দৈনিক এই 5 ওয়াক্ত নামাজই ঠিক মতো পড়বে, আমি আল্লাহ আপনাকে জানাইয়া দিলাম, আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। আর একটু চিল্লা এখন আল্লাহু আকবার। ভাইরা আমার, বুঝলাম ওয়াজ করি 14 বছর আজকে। ভাইরা আমার, এবার আমার নবীজি মহা খুশি। আবারও হযরত মুসা আটকাইতে চায়। আমার নবীকে, মুসা আর তুই আটকাইস না, আর শুনি না। আল্লাহ আমারে কইছে। কই কি কইছে? কয় 5 ওয়াক্ত পড়লেই 50 ওয়াক্ত সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ কয় না? যে 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা? আমার আজকের ওয়াজের ফিনিশিং এটাই যে আপনি 5 ওয়াক্ত নামাজি হতে হবে। ঠিক কিনা বলেন? এবার নবীজি আসতেন মক্কায়।
কোন জায়গায়? এসে দেখে উম্মে হানির ঘরে যেই কম্বল মোবারক রেখে আমার নবীজি এই 27 বছর কাটায় আসছে, আয়েশা দেখে ওই কম্বল মোবারক এখনো ভিতরে উষ্ণতা লেগে আছে। সুবহানাল্লাহ কোন? এখনো উষ্ণতা আছে। নবীজি রাতকে কাটালেন, রাত কাটিয়ে সকালবেলা হাতিমে কাবার কাছে গেলেন। সুবহানাল্লাহ কয় না? হাতিমে কাবার কাছে গেলেন, প্রথমেই দেখা আবু জেহেলের লগে। কার লগে? আবু জেহেল। আবু জেহেলের আরেক নাম ছিল আবুল হাকাম। আবুল হাকাম মানে হচ্ছে জ্ঞানদের পিতা, জ্ঞানীদের পিতা। আমার নবীকে এসে ইনসাল করার কারণে আল্লাহ তার নাম দিয়েছে আবু জেহেল, মূর্খের পিতা। কিসের পিতা? কথা কয় না কেন? মনে রাখবেন, ইসলামের ছায়াতলে আসলেই জ্ঞানী, ইসলামের ছায়াতলের বাইরে গেলে সে জ্ঞানী হতে পারে না, সে হচ্ছে মূর্খের ঘরের মূর্খ। কথা বলেন না কেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এরে ভাইরা আমার, নবীজি পরের দিন খানায় হাতিমের, আপনার হাতিমে কাবার সামনে দাঁড়ায় আছে। সর্বপ্রথম কার সামনে দেখা? আবু জেহেলের। কার? আবু জেহেলের সাথে দেখা। আবু জেহেল কয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি তো প্রত্যেক দিন নতুন 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 কথা কও, আজকে এমন কোন নতুন কথা আসেনি? আছে মানে ব্রেকিং নিউজ, আজকে যে কথা বলবো এটা তুমি কোনোদিনও শুনো নাই। চিল্লা এখন মারহাবা। আর একটা আওয়াজ করে আল্লাহু আকবার। আবু জেহেল একবারে ভাবসাব নিয়ে দাঁড়াইছে। কথাটা কি কয়ালাও তো, যে কথা জীবনও শুনি নাই, যে কথা জীবনও কও নাই, কথাটা কি একটু বলো তো। বলে, রে আবু জেহেল শোনো, কথাটা হচ্ছে আমি গতকালকে রাত্রের একাংশে আল্লাহ পাক আমাকে এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ কোন? মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের পথ হচ্ছে 30 দিনের রাস্তা। কয় দিন? 30 দিনের রাস্তা। বলে এই জায়গাটা আমাকে বোরাক দিয়া কয়েক সেকেন্ড হওয়ার আগে আল্লাহ নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ কোন? বলে শুধু কি তাই, আরো আছে। কি? ওই মসজিদে আকসা থেকে আল্লাহর আরশে আসিম পর্যন্ত 7 জমিন 7 আসমান, লাউহে কুরসি সব কিছু পেরিয়ে ধুলুকে ভুলুকে ছাড়িয়ে আল্লাহ পর্যন্ত আমাকে নিয়ে গিয়েছেন। চিল্লা এখন আল্লাহু আকবার। বলে, বলো কি তাহলে এই কথাটা সর্বপ্রথম তোমার সবচাইতে বন্ধু আবু বকরকে বলতে হয়? বলে, অবশ্যই বলবা, শুধু আবু বকর না, সবাইরে বলবা। সুবহানাল্লাহ কয় না? এবার আবু জেহেল একটা দৌড় দিয়া আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর শুনছনি? বলে কি? বলে, তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা খারাপ হয়েছে। নাউজুবিল্লাহ। বলে কি? বলে সে নাকি গতকালকে সব কিছু ছাড়িয়ে উপরে গিয়েছে। বলে এইটা কি তুই আবু জেহেল কইছস না আমার নূরের নবী বলেছে? কয় না, তোমার মায়ার নবী বলেছে। বলে যদি আমার দিনের নবী, মায়ার নবী, নূরের নবী, দু জাহানের নবী, আগে আল্লাহু আকবার জোরে আকায়ে মাওলা তাজদারে মদিনা বলে থাকে, তাহলে সত্যই বলেছেন। বাই দা ওয়ে আমার নবীর কাছে কথাটা পৌঁছে গেল। আমার নবী বলেন, আমার আবু বকর সাধারণ কোনো কথা বলে নাই, এই কথাটা এত বেশি আমি রসুলের পছন্দ হয়েছে, আমি আবু বকরকে আজ থেকে উপাধি দিলাম সিদ্দিক। আল্লাহু আকবার।